ওয়েলকাম ফ্রেন্ডস, ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। কয়েকদিন আগেই রাজ্যের কর্মীদের ডিএ বেড়েছে, এবার বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। কতটা ডিএ বাড়তে চলেছে এবং এর ফলে আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএর ফারাকই বা কতটা হতে চলেছে, অবশ্যই দেখে রাখুন। ভিডিওটি শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখুন, প্রত্যেক মাসের ন্যায় ডিসেম্বর মাসেরও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স জারি করে দিয়েছে লেবার ব্যুরো। আর এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর ভিত্তি করেই কিন্তু সরকারি কর্মীদের ডিএটা বাড়ে। এবং এটি ক্যালকুলেটর নিয়ে গিয়ে দেখাবো কতটা ডিএ বাড়ছে। এই যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ডিসেম্বর 2024, এবারে দেখুন যে ডিসেম্বর 2024 ইন্ডেক্স কতটা হয়েছে। এই যে এই জায়গাটা দেখবেন, দি অল ইন্ডিয়া সিপিআই আইডাব্লিউ ফর ডিসেম্বর 2024 ডিক্রিজ বাই 0.8 point and stood at 143.7। তাহলে দেখলেন যে এখানে কিন্তু কনজিউমার প্রাইস ইন্ডেক্স কিন্তু ডিক্রিজ হয়েছে 0.8, অনেকটাই কমে গেছে এবং কমে দাঁড়িয়েছে 143.7। এবং আগের মাসে কতটা ছিল দেখুন, এই জায়গাটা দেখুন, এই চার্টটা দেখবেন। আগের মাসে যেখানে ছিল 144, এই যে 0.5, এবারে হয়েছে 143.7, অনেকটা কমেছে। এবার এর ফলে ডিএতে কী এফেক্ট পড়ছে, কতটা ডিএ বাড়ছে জানুয়ারি 2025 থেকে, আসুন ক্যালকুলেটারে দেখে নিই। এই দেখুন, এখানে একটি সিট রয়েছে। দেখুন এখন যে ডিএটা চলছে, যেটা জুন 2024 থেকে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53%। এবারে এই যে 6 মাসের ইন্ডেক্স পুরো পাকাপাকিভাবে এসে গেল, ফলে এখানে যেটা রিফ্লেক্ট করবে সেটাই কিন্তু পরে ঘোষণা হবে। দেখবেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের ইন্ডেক্স এসে গেছে এই যে 143.7। ফলে ডিএর পরিমাণ হচ্ছে, খুব ইন্টারেস্টিংলিভাবে দেখুন, 55.99 হয়েছে। মানে আর 0.1 বাকি রয়েছে 56 হতে। ফলে কেন্দ্রীয় সরকার কিন্তু ফ্যাকশনটাকে ইগনোর করে দেয় পুরোপুরি। ফলে এখানে যেটা বোঝা যাচ্ছে যে মাত্র 2% ডিএ কিন্তু প্রাপ্য হয়েছে কেন্দ্রীয় কর্মীদের, যেটা ছিল 53 আর এখন হলো 55। এখন দেখা যাক যে এই 2 টাকা যদি 3 করে কেন্দ্রীয় সরকার, সেটা তাদের ব্যাপারে, কিন্তু বরাবরই ফ্যাকশনটাকে ইগনোর করে গেছে। এই যে 0.99, এটা সম্ভবত ইগনোর হয়ে যাবে, 55% হবে। তাহলে 53 + 2 55%। অনেক আর জাস্ট 0.1-এর জন্য কিন্তু 56% হলো না। ফলে এবার দেখতে হবে কতটা ঘোষণা হয়। তবে 2% কনফার্ম হয়ে গেছে। এবার যদি কেন্দ্রীয় সরকার 3 ঘোষণা করে, সেটা অবশ্যই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর হবে। তবে পাকাপাকিভাবে 2%ই কিন্তু ডিএ হয়েছে। ফলে এবারে বুঝতে পারছেন যে তাহলে ফারাক কতটা হবে। যাই হোক, রাজ্যের কর্মীরা কিন্তু 4% ডিএ পেয়েছেন, যেটা এপ্রিল থেকে ঘোষণা হয়েছে, এপ্রিল থেকে পাবেন। আর কেন্দ্রীয় কর্মীরা 55% পাবেন হচ্ছে আপনার জানুয়ারি 2025 থেকে। তাহলে এনারা পাবেন 55% কেন্দ্রীয় কর্মীরা, এবং রাজ্যের কর্মীদের হয়েছে 18%। ধন্যবাদ।